আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ভাইরাল রেমেডি দেখাবো, যেটা দিয়ে এখানে ঘষা দিবেন সেখানেই সাদা ফর্সা ধবধবে হয়ে যাবে এবং শরীরের যত প্রকার কালো দাগ আছে সব নিমিষেই উঠে যাবে। তো প্রথমে হচ্ছে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লেবুর উপরে আমি এখানে দিয়ে দিলাম ১ চিমটি হলুদের গুঁড়ো। এখানে তোমরা কস্তুরি হলুদও নিতে পারো, রান্নার রেগুলার হলুদও দিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব এক অল্প একটু কফি। কফিতে প্রচুর ক্যাফিন আছে যেটা আমাদের স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে। তারপর হচ্ছে এটা দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এই লেবুর মধ্যে এগুলো মিশিয়ে নিব। আর আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে মধু, যেটা আমাদের স্কিনকে সফট রাখে, ব্রাইট করে এবং স্কিনের দাগ-ছোপ দূর করতে সাহায্য করে এবং স্কিন কিন্তু একদম বেবিদের মতো সফট করে তোলে। এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি এখানেই মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে শরীরের যেই সমস্ত জায়গায় আমাদের কালো দাগ ছোপ আছে এবং যেখানে আমাদের ফর্সা করা প্রয়োজন সেই সমস্ত জায়গায় খুব ভালোভাবে ঘষে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেমেডিটি কিন্তু ছেলে-মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। এই তো। আর যাদের স্কিনে হচ্ছে প্রচুর পরিমাণ ব্রণের দাগ আছে, মেস্তার দাগ আছে, সেই সমস্ত দাগও কিন্তু এই রেমেডিটি যদি ব্যবহার করে নিয়মিত তাহলে উঠে যাবে। এই তো দেখো কিভাবে আমি এই রেমেডিটি ব্যবহার করছি। ঠিক এইভাবে ঘষে, ঘষে হালকা হাতে মাসাজ করে, করে তারপর হচ্ছে লাগিয়ে নিতে হবে। তো ঠিক দেখো এইভাবে। আর মাঝে, মাঝে লেবুর ভিতর একটু চাপ দিয়ে লেবুর রসটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো, লাইক দিয়ে পাশে থাকবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এই তো বন্ধুরা দেখো, ইনস্ট্যান্টলি কত ময়লা উঠে আসছে এবং দাগগুলো উঠে যাচ্ছে। কালো যেই সমস্ত জায়গায় কালো দাগ, আর এই যে ঘাড় গলাবগুলোও তোমরা ব্যবহার করতে পারবে। তো দেখো, তারপর হচ্ছে এইভাবে প্রায় ১০ মিনিট ঘষে নেওয়ার পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলার পর দেখো ফাইনাল লুকটা, আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ। এটা রেগুলার ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবে তোমরা। এই তো, এই ছিল আমার আজকের ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।